রমজানুল মুবারকের আনন্দময় স্মৃতি যেমনিভাবে প্রকৃতির কোল জুড়ে বসন্তের শুভাগমন হয়, ঠিক তেমনি রুহানি জগতের বসন্তকালের আগমন হয় মাহে রমজানে। আমরা কতই না সৌভাগ্যবান যাদের জীবনে আবার রুহানি বসন্ত ফিরে এসেছে আরও একবারের জন্য। নয়তো এমন কতজন ছিল যারা এই বসন্তকালের আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তাই আমাদের খুশি হওয়া উচিত, এই দিন আমাদের জীবনে আবার ফিরে আসবে। প্রিয় ইসলামী ভাইরা, অন্যান্য বছরের মতো এবারও মাহে রমজানুল মুবারকে মাদানী চ্যানেল জ্ঞানগর্ভ ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দিয়ে সাজিয়েছে তার অনুষ্ঠানমালা। আসুন রমজানুল মুবারকের সেই আনন্দময় স্মৃতিতে আবারও অবগাহন করি। মাদানী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, সেহেরির আনন্দময় ক্ষণে আপনারা দেখেছেন ফাইজানে সেহেরি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام وعلى آلك وصحابك يا حبيب الله وعلى آلك وصحبك الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك وعلى آلك وصحابك يا نور الله وعلى آلك وصحبك। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ফয়জানে সেহরির এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমরা বিষয় নিয়েছি খৌফে খোদা, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়। হযরত সৈয়দনা ইয়াহইয়া আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু সালাম একবার কোথাও হারিয়ে যান। তার পরম শ্রদ্ধেয় আব্বা জান হযরত সৈয়দনা জাকারিয়া আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু সালাম 3 দিন ধরে তাকে খুঁজতে রইলেন, তালাশ করলেন। অবশেষে এক জায়গায় এসে ক্ষুদিত একটি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করা অবস্থায় দেখতে পেলেন। জাকারিয়া আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু সালাম বললেন, হে আমার বৎস, হে আমার নয়নের মণি, তোমাকে 3 দিন ধরে তালাশ করছি, আর তুমি এই কবরের নেমে আল্লাহর ভয়ে তুমি কান্না করছো। তখন ইয়াহইয়া আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু সালাম বললেন, আব্বা জান, আপনি আমাকে বলেছিলেন যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটি ঘাঁটি রয়েছে। ঘাঁটিটি সেই ব্যক্তি অতিক্রম করতে পারবে যে বেশি পরিমাণে কান্না করবে। তখন তিনি বলেন, হে আমার বৎস, কান্না করো। এই কথা বলে তিনিও নিজে কান্না করতে আরম্ভ করে দিলেন। সুনানে তিরমিজি শরীফের এই হাদিস 4th খণ্ডের 182 পৃষ্ঠায় হাদিসটি মজুদ রয়েছে। হাদিস নম্বর 1214। হযরত সাইয়্যিদুনা উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নাজাত কি? আল্লাহ, আমরা কিন্তু কখনো ভাবি না যে নাজাত কি করে পাবো, নাজাত কি, কি কোথায় গেলে পাবো। সাহাবী কিরামদের চিন্তা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার জিহ্বাকে সংবরণ করবে, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়, অর্থাৎ বিনা প্রয়োজনে যেন ঘর থেকে তুমি বের না হও। গুনাহের কারণে কান্নাকাটি করতে অভ্যস্ত হও। আল্লাহ, গুনাহের কারণে কান্নাকাটি। সুলতানুল আম্বিয়া শাহে খায়রুল আনাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কিছু ফেরেশতা এমনও রয়েছে যারা আল্লাহর ভয়ে কম্পন করে এবং তাদের চোখ থেকে পানি ঝরে পড়ে, অর্থাৎ তারা আল্লাহর ভয়ে কান্না করে। আল্লাহ তাআলা তাদের চোখের প্রতিটি অশ্রু ফোঁটা থেকে এক একটি ফেরেশতা সৃষ্টি করেন।
আর সেই ফেরেশতাও যখন সৃষ্টি হয় তো তারাও আল্লাহ তাআলার ইবাদতে এবং জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়। হাদিস শরীফে রয়েছে যে হাসতে হাসতে গুনাহ করবে সে কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। এবং অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে যে তোমরা তা জানো না যা আমি জানি, যদি তোমরা জানতে তাহলে তোমরা হাসতে কম আর কান্না করতে বেশি। হযরত সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সরকারে নামদার দো জাহানের মালিক ও মুখতার শাহনশাহ আবরার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে কান্না করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, অন্যত্র এক হাদিসে রয়েছে শুআবুল ঈমান কিতাবের প্রথম খণ্ডে যে রাহমাতুল্লিল আলামিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে ক্রন্দনশীল ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহ। ওর প্রায় 5:45 মাহে রমজানের পবিত্র সময়ে দেখেছেন সুন্নাতে ভরা বয়ান। रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने इरशाद फरमाया, तुमसे पहले लोगों में से एक शख्स था जिसने 99 कत्ल किए, 99 मर्डर किए। उसने दुनिया के सबसे बड़े आलिम के मुतालिक पूछगछ की तो लोगों ने उसे एक राहिब जो गैर मुस्लिमों में कहलाते हैं का पता बताया। वो राहिब के पास आया और उससे कहा, मैंने 99 कत्ल किए हैं, क्या मेरी तौबा कबूल हो सकती है? राहिब बोला नहीं, और उस आदमी ने राहिब को भी कत्ल करके 100 कत्ल पूरे कर दिए। फिर उसने दोबारा दुनिया के सबसे बड़े आलिम की तलाश शुरू की तो उसे एक आलिम का पता बताया गया। वो आलिम के पास गया और कहा कि उसने 100 कत्ल किए हैं, क्या उसके लिए तौबा मुमकिन है? वो आलिम ने जवाब दिया, हाँ, तेरे लिए और तेरी तौबा के दरमियान कौन अहल हो सकता है? तेरे और तेरी तौबा के दरमियान कौन आ सकता है? फला फला जगह जाओ, वहां अल्लाह ताला के नेक इबादत गुजार लोग रहते हैं, तुम भी वहीं जाकर इनके पास इबादत करो और फिर अपने वतन वापस ना आना, क्योंकि ये बहुत बुरी जगह है। चुनाचे वो चल पड़ा। जब वो आधे रास्ते में पहुंचा तो उसे मौत आ गई, इंतकाल हो गया उसका। लिहाजा उसके मुतालिक रहमत और अजाब के फरिश्तों का आपस में झगड़ा हो गया। रहमत के फरिश्तों ने कहा, ये ताइब होकर अपना दिल रहमत खुदाबंदी से लगाए आ रहा था, मतलब ये तौबा कर चुका था। अजाब के फरिश्तों ने कहा, इसने कभी कोई नेकी नहीं की। तब इनके पास आदमी की शक्ल में एक फरिश्ता आया जिसे उन्होंने अपना हकम तस्लीम कर लिया कि ये जो फैसला करे हमें कबूल है। उस फरिश्ते ने कहा, तुम जमीन नाप लो। वो जिस बस्ती के करीब था वो उन्हीं में शुमार होगा, यानी अगर ये वो गुनाहों भरा जो जगह थी, अगर ये उसमें उसके करीब होगा तो उसमें शुमार होगा, और अगर नेकोकारो जहां ये जिस शहर जा रहा था, जिस मकाम पर जा रहा था, अगर उनके करीब होगा तो उनमें शुमार होगा। उन्होंने जमीन नापी और वो नेकों की बस्ती के करीब निकला, लिहाजा उसे रहमत के फरिश्ते ले गए। मेरे मीठे मीठे और प्यारे प्यारे इस्लामी भाइयों और मदनी चैनल के नाजरीन, हजारों मोतकीफीन जो इल्म दीन सीखने के लिए, मुख्तलिफ इबादात के लिए अल्लाह ताला के घर में जमा हैं, और मदनी चैनल पर ना जाने कितने ताइबीन, तौबा करने वाले, खाशिईन, अल्लाह से डरने वाले हमारे साथ मदनी चैनल पर हों। क्या अजब, अल्लाह की रहमत बहुत बड़ी है मेरे मीठे मीठे प्यारे प्यारे इस्लामी भाइयों। आप देखिए कि 100 कत्ल करने वाले की अल्लाह ने बख्शिश करनी थी, अल्लाह ताला ने कैसा एहतिमाम फरमा दिया। बंदे को कभी भी अल्लाह ताला की रहमत से मायूस नहीं होना चाहिए।
जब अल्लाह अपने बंदे की मग़फ़िरत फरमाता है, अपने बंदे की बख्शिश फरमाता है, उसे माफ़ करता है, तो उसके माफ़ करने के अंदाज ही बड़े खूबसूरत, बड़े प्यारे, बड़े निराले हैं। एक शख्स को किसी ने ख्वाब में देखकर पूछा कि आपके साथ अल्लाह ने क्या मामला किया। वो वास करते थे, बयान करते थे। वो कहने लगे मुझे अल्लाह ताला के हुजूर खड़ा किया गया, मुझे कहा गया यूं तो तू बड़ा बेअमल था, मगर एक दिन तू बयान कर रहा था, तेरा बयान जहां हो रहा था उस इज्तिमा में मेरा एक ऐसा बंदा भी आया था जो कभी मेरे खौफ से नहीं रोया था, मगर तेरा बयान सुनकर वो मेरे खौफ से रो पड़ा। उसका रोना मुझे पसंद आ गया और उसके रोने की वजह से मैंने उसकी, तेरी और जितने जितिमा में थे सबकी मगफिरत कर दी। জোহরের নামাজের পর দেখেছেন বিশুদ্ধভাবে নামাজ পড়ার পদ্ধতি নিয়ে অনুষ্ঠান নামাজের আহকাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকামের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই পর্বে আমরা নামাজ ভঙ্গকারী বিষয়াদি নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আলোচনা করব। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজ ভঙ্গকারী যেই বিষয় সেগুলো কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত এই কিতাবের মধ্যে 29টি উল্লেখ করেছেন। নাম্বার 1, কথাবার্তা বলা। নামাজে যদি কেউ কথাবার্তা বলে তো তার নামাজ ভেঙে যাবে। নাম্বার 2, কাউকে সালাম করা। নাম্বার 3, সালামের উত্তর দেয়া। নাম্বার 4, হাঁচির উত্তর দেয়া। নাম্বার 5 হচ্ছে সুসংবাদ শুনে উত্তরে আলহামদুলিল্লাহ বলা। নাম্বার 6, খারাপ সংবাদ যেমন কারো মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। নাম্বার 7, আজানের উত্তর দেয়া, আজানের উত্তর দেয়া। নাম্বার 8, আল্লাহ তাআলার নাম শুনে উত্তরে জাল্লা জালালুহু বলা। নাম্বার 9, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান নাম শুনে উত্তরে দরুদ শরীফ পড়া। নাম্বার 10, ব্যথা বা মুসিবতের কারণে যদি এরকম শব্দ বলি যেমন আহ, উহ, উফ, তুফ ইত্যাদি মুখ থেকে বের হয়ে যায় অথবা কান্না করার দ্বারা শব্দ সৃষ্টি হয়ে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায়। 11 নম্বর, রোগীর মুখ থেকে যদি অনিচ্ছায় আহ শব্দ বের হয় তবে নামাজ ভঙ্গ হবে না। ইচ্ছাকৃতভাবে যদি আপনি বের করেন তাহলে এটা ক্ষমাযোগ্য নয়। ইচ্ছাকৃত যদি আপনি আওয়াজ করে থাকেন তো আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 12, ফুঁক দিয়েছেন ইচ্ছাকৃতভাবে আর তাতে 2টি শব্দ বের হয়েছে যেমন উফ, তুফ, তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 13, গলা পরিষ্কার করার সময় যদি 2টি অক্ষর প্রকাশ পায়। কয়টি? 2টি, একটি নয়, 2টি অক্ষর যদি প্রকাশ পায় যেমন আখ, যেমন আমরা আখ, ইখ, বা যেভাবে আমরা আমাদের কাশিকে আমরা সংবরণ করি বা কাশি ফেলি, কাশি বাইরে ফেলার সময় যেভাবে আমাদের আওয়াজ হয় এরকম যদি 2টি অক্ষর যদি প্রকাশ পায় তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো নামাজ ভঙ্গের কারণের মধ্যে 14 নম্বর হচ্ছে কোরআন শরীফ থেকে কোনো আয়াত কিংবা কোনো কাগজ বা মেহরাব ইত্যাদিতে লিখিত স্থান থেকে দেখে দেখে যদি কোরআন শরীফ তিলাওয়াত করা হয় তাহলে নামাজ ভেঙে যাবে। নাম্বার 15, ইসলামী কিতাব কিংবা ইসলামী বিষয়াদি নামাজের মধ্যে ইচ্ছাকৃত দেখা এবং ইচ্ছাকৃত পড়া মাকরুহ। 16 নম্বর, আমলে কাসির যা নামাজকে ভঙ্গ করে দেয় যদি তার নামাজের আমলগুলোর মধ্যকার কোনো কাজ না হয় বা নামাজকে সংশোধন করার জন্যে করা না হয় তাহলে ওই কাজ, ওই আমলে কাসির নামাজকে ভঙ্গ করে দিবে। নাম্বার 17, নামাজের মধ্যে জামা বা পায়জামা অথবা লুঙ্গি পরিধান করা, তাহলে আমার নামাজ গেল, নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 18, নামাজের মধ্যে সতর খুলে যাওয়া আর এমত অবস্থায় নামাজের কোনো রুকন আদায় করা অথবা এমত অবস্থায় 3 বার সুবহানাল্লাহ বলার পরিমাণ সময় অতিবাহিত হওয়া, তাহলে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 19, স্বল্প পরিমাণ খাদ্য বা পানীয় গিলে ফেলা কিংবা মুখে ফোঁটা পড়লো আর গিলে ফেললো, তাহলে নামাজ গেল। নাম্বার 20, নামাজ শুরু করার আগে দাঁতের মধ্যে কোনো বস্তু আটকানো ছিল তা গিলে ফেললো, তবে তা যদি চনার সমপরিমাণ কিংবা
তদপেক্ষা বড় হয়ে থাকে তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 21, নামাজের পূর্বে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেয়েছিল কিন্তু মুখের লালায় কিছু মাত্র স্বাদ রয়ে গেছে, মুখের লালার সাথে থুতুর সাথে আমার ওই মিষ্টির প্রভাবটা, মিষ্টির স্বাদটা রয়ে গেছে, এই অবস্থায় তা গিলে ফেললে নামাজ ভঙ্গ হবে না। নাম্বার 22, মুখে চিনি ইত্যাদি রয়েছে, তা মিশে কণ্ঠনালীতে পৌঁছে গেল তো নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 23, দাঁত থেকে যদি রক্ত বের হয়, থুতুর পরিমাণ যদি বেশি হয়, এমত অবস্থায় তা গিলে ফেললে নামাজ ভঙ্গ হবে না। নাম্বার 24, বিনা কারণে বক্ষকে, সিনাকে কাবার দিক থেকে 45 ডিগ্রি বা এর চাইতেও বেশি ফিরালে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 25, সাপ বিচ্ছু মারলে নামাজ ভঙ্গ হয় না। পরপর 3টি চুল বা লোম উপড়ে ফেললে, 3টি উকুন মারলে অথবা একটি উকুনকে 3 বার মারলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। 27 নাম্বার, এক রুকনে যদি 3 বার চুলকানো পাওয়া যায় তো আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে। নাম্বার 28, আল্লাহু আকবার বলার ক্ষেত্রে ভুল ভ্রান্তি, অর্থাৎ আমরা আল্লাহু আকবার বলতে অনেক সময় ভুল করে থাকি, তবে তার নামাজ ভঙ্গ হয়ে গেল। 29 নাম্বার, কিরাত অথবা নামাজের জিকিরগুলোতে এমন ভুল করা যাতে অর্থ বিকৃত হয়ে যায়, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। তারপর দেখেছেন রমজানের ফজিলত ও মর্যাদা নিয়ে অনুষ্ঠান রমজান আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মেহমান। রমজান আল্লাহর মেহমান, এর মধ্যে আমরা আরো একবার উপস্থিত হয়েছি। আজকের একটি বিষয় আমরা হাতে নিয়েছি, বিষয়টির কথা আগেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে নেশা। শুরুতে আসুন কালাম শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। হে নবী আমায় মদিনা তে ডাকিও বার 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 আসিব আমি বার বার আসিব আমি হই যেন সে থাই মাজার হে নবী আমায় মদিনা। রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে মদ পান করার প্রতি ভীত প্রদর্শন করতে গিয়ে ইরশাদ করেন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই মদ, প্রত্যেক নেশা দ্রব্য হারাম, যে নেশা জাতীয় দ্রব্য পান করলো তার 40 দিনের নামাজ কম করে দেওয়া হবে। আল্লাহ আল্লাহ। অতঃপর যদি সে তওবা করে নেয় তবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেয়। তাছাড়া বারবার যদি সে করতে থাকে আবার সে কাজে লিপ্ত হওয়া সম্পর্কে ইরশাদ করেন, যদি চতুর্থবার এরূপ করে তবে আল্লাহ তাআলার হক হচ্ছে তাকে তিনাতুল কাবাল থেকে পানি পান করাবে। তো আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাতুল কাবাল কি? করলেন জাহান্নামীদের পূঁছ। হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদ সম্পর্কিত 10 ব্যক্তির উপর অভিশাপ দিয়েছেন। শুধুমাত্র যে পান করবে এই নয়, বরঞ্চ 10 ব্যক্তির উপর লানত দিয়েছেন। কারা কারা? নাম্বার 1, যারা মদ তৈরি করে এদের উপর, মদ বানানো হয়েছে তার উপর, যার জন্য বানানো হচ্ছে। নাম্বার 3, মদ যে পান করবে এর জন্য। নাম্বার 4, যে মদকে বহন করবে, নিয়ে আসবে যে জানে যে এটা মদ তারপর নিয়ে আসবে, হ্যাঁ, সে চাকরির ভাবে হোক যেভাবে হোক যে বহন করবে। এবং নাম্বার 5 হচ্ছে মদ বহন করে যার নিকট আনা হচ্ছে তার উপর। আল্লাহ আল্লাহ। যারা বিক্রি করে, মদ বিক্রির টাকা বক্ষণকারের উপর, যারা বিক্রি করে এটা সেল করে, যারা এটা টাকা পায়, টাকা যারা খায় তাদের উপরও অভিশাপ। এবং মদ ক্রেতার উপর, যে কিনবে, আল্লাহ আল্লাহ। এবং এদের উপর যার জন্য ক্রয় করা হয়েছে তার উপর। 15 পারা সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 27 এর মধ্যে উল্লেখ রয়েছে, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং অপব্যয় করো না, নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানদের ভাই এবং শয়তান আপন রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। এখানে অপব্যয় থেকে, যেহেতু মদ গাঞ্জা এগুলো নেশাদ্রব্য আপনার খরিদ করা অপব্যয়। এরপরে আসছে পারা 2 সূরা বাকারা আয়াত নাম্বার 195 এর মধ্যে, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং নিজের হাতে ধ্বংসের মধ্যে পতিত হইও না, অর্থাৎ নিজের হাতে নিজে ধ্বংস ডেকে আনা, এ থেকে কোরআন শরীফে আমাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আচ্ছা, এরপরে আসেন আল মায়েদা 7 পারা আয়াত নাম্বার 90 এর মধ্যে ইরশাদ হচ্ছে, কানজুল ইমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণায়ক তীর অপবিত্রই
শয়তানি কাজ, সুতরাং তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করো। এরপরে আরেক জায়গা বলা হচ্ছে সূরা নিসা 5 পারার মধ্যে আয়াত নাম্বার 43, কানজুল ইমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকট যেও না। আর তারপরে দেখেছেন পেরেশানিগ্রস্ত মানুষের পেরেশানি থেকে মুক্তি লাভের জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান রুহানি চিকিৎসার মধ্যে আরো একবার উপস্থিত হয়েছি। আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগত। আমরা শুরুতেই আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখবো যে কোন ইসলামী কোত্থেকে কোন সমস্যা জানিয়ে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লা থেকে বলতেছে। সমস্যা হলো মাথা ব্যথা আর কি, বাম চোখের মাথার উপরে আছে না, ওইখান থেকে মাথা ব্যথা। আচ্ছা আচ্ছা, মাথা ব্যথার জন্য রুহানি চিকিৎসা আরজ করছেন ইনশাআল্লাহ তাআলা, মাথা ব্যথা যাতে করে দূর হয়ে যায়, রুহানি চিকিৎসা আরজ করব। পরবর্তী কল চালিয়ে দিন। রাজশাহী থেকে বলছি, নাহিদুল ইসলাম। আমার সাথে যে আমার শাশুড়ির গলা ব্যথা, সারাদিন অসুস্থ বোধ করে, এটাই হলো সমস্যা। জি জি, আরজ করছেন ইনশাআল্লাহ তাআলা। নেক্সট, জি পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুন্সি মোহাম্মদ সানাউল্লাহ করে বলছি। আমি রুহানি চিকিৎসার জন্য আমার ডাইন হাতটা আপনার অনেক ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা। জি, ডান হাত ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে আমাদেরকে বলেছেন মাথা ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা। মাথা ব্যথার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু 3 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার, তাহলে কি করবেন ইনশাআল্লাহ তাআলা মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে কল করেছেন নাহিদুল ইসলাম ভাই রাজশাহী থেকে। আপনি বলেছেন শাশুড়ির গলা ব্যথা, অনেক ইসলামী ভাই ইসলামী বোন ঠান্ডা পানি পান করে, বরফ দেয়া পানি পান করে, এজন্য গলা ব্যথা শুরু হয়ে যায়। তো এই সকল কাজ থেকে বেঁচে থাকবে এবং গরম পানির মধ্যে লবণ দিয়ে গড়গড়া করবে, গলা ব্যথা অনেকটা দূর হয়ে যাবে। আর ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে, ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার গলা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে সানাউল্লাহ ব্যাপারী ভাই মুন্সিগঞ্জ থেকে কল করেছে। আপনি বলেছেন ডান হাতে ব্যথা। তো ডান হাতে যেখানে ব্যথা হয় ওখানে আল্লাহ তাআলা সিফাতি নাম ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি, এই ওজিফাটি পাঠ করুন। পাঠ করে একবার পাঠ করুন শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে ডান হাতে অথবা যে হাতে ব্যথা ওই উল্টো হাতে ফুঁক দিন। যদি বাম হাতে ব্যথা হয় ডান হাতে ফুঁক দিয়ে বাম হাতে মালিশ করুন, আর যদি ডান হাতে ব্যথা হয় বাম হাতে ফুঁক দিয়ে ওই হাত দিয়ে মালিশ করুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইফতারের সময় দোয়া কবুল হওয়ার বরকতময় মুহূর্তে দেখেছেন অনুষ্ঠান মুনাজাতে ইফতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই মোনাজাতে ইফতারের মাহফিলের শুরুতে আমরা কোরআন কারীমের তেলাওয়াত শুনলাম। ইনশাআল্লাহ এখন আমরা মোনাজাতের কালাম শুনবো। ক্ষমা করো তোমার কৃপায় সকল গুনাহ, ইয়া রব নবীর উসিলায় করে দাও আমায় ক্ষমা, ইয়া রব নবীর উসিলায় করে দাও আমায় ক্ষমা, ইয়া রব। বিনা হিসেবে যেন হয় বেহেশতে প্রবেশ আমার, আল্লাহ বিনা হিসেবে যেন হয় বেহেশতে প্রবেশ আমার, প্রতিবেশী জান্নাতে নবীর বানাও, ইয়া রব প্রতিবেশী জান্নাতে
আল্লাহুম্মা আমিন। ইয়া রব্বে মুস্তাফা বতফাইলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আজকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় মাওলা, আজকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দিচ্ছি মাওলা, আমাদের সকলের জিন্দেগির গুনাহকে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে বেহিসাব মাগফিরাত করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে বেহিসাব মাগফিরাত করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে, সমস্ত মুসলমানকে এক আর নেক করে দাও আল্লাহ। মাগরিবের নামাজের পর আপনারা দেখেছেন ইলম ও হিকমতপূর্ণ আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক অনুষ্ঠান মাদানী মুজাকারা। कुछ काम बैठ कर किए जाते हैं, कुछ खड़े होकर, जैसे हम बैठ कर खाते पीते हैं, लेकिन सलातो सलाम खड़े होकर पढ़ते हैं। प्यारे बापा जान, क्या इमामा बैठ कर बांध सकते हैं? इमामा शरीफ जो है ना, ये खड़े होकर बांधना चाहिए कि मनकूल है जिसने बैठकर इमामा बांधा या खड़े होकर पाजामा या शलवार पहनी तो अल्लाह अज़्ज़ा वजल उसे ऐसे मरज़ में मुबतला फरमाएगा जिसकी दवा नहीं। पहनते वक्त सीधी तरफ से शुरू कीजिए। ये मदनी फूल मकतबतुल मदीना के रिसाले 163 मदनी फूल पेज नंबर 21 पर है, और इस तरह के बहुत सारे मदनी फूल 163 मदनी फूल का रिसाला ले लीजिए। इसमें इस तरह के कई मदनी फूल आपको मिलेंगे, मालूमात इंशाअल्लाह इजाफा होगा। 163 का एक रिसाला है, एक है 101, तो यूं आपके पास 264 मदनी फूल हो जाएंगे, 264। मुख्तसर रिसाले बड़े मालूमाती हैं। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। सवाल आया है कि वुज़ू में वसवसे आते हैं तो क्या करना चाहिए? वुज़ू में वसवसे आए तो वसवसों की तरफ तवज्जो ना दें। हाँ, ये है कि वुज़ू करने के बाद वसवसे आए कि पता नहीं मेरा वुज़ू है या नहीं, तो वुज़ू है। जब तक ऐसा यकीन ना हो वुज़ू टूटने का जिस पर बंदा कसम खा सके, जैसे पेशाब करने गया, पेशाब करके आया है और पता कि पेशाब करके आया, तो अब कसम खा सकता है कि मेरा वुज़ू नहीं है। और वैसे अब बहुत देर हो गई है, ज़ोहर का मेरा वुज़ू है, मगरिब का टाइम होने लगा है, पता नहीं टूट गया होगा तो होगा कि नहीं होगा, तो वुज़ू है। वहमात से वुज़ू नहीं टूटता जब तक कन्फर्मेशन ना हो, यकीनी मालूमात ना हो अपने वुज़ू के ताल्लुक से। तो वल्हान नामी शैतान वुज़ू के बारे में मुख्तलिफ वसवसे दिलाता है। मसलन दौरान वुज़ू शक डालता है कि फ़लाँ उज़्व धुलने से रह गया, फ़लाँ उज़्व 3 के बजाय 2 बार धुला है। इसी तरह बावुज़ू शख्स को भी वसवसा डालता है कि तेरा वुज़ू टूट गया, वुज़ू किए हुए इतना वक्त गुजर चुका है, अब वुज़ू कहाँ रहा होगा, वगैरह वगैरह। ऐसी सूरत में शैतान के वसवसे की तरफ बिल्कुल तवज्जो नहीं देनी चाहिए। वुज़ू में वसवसे डालने वाले शैतान के बारे में शहंशाह मदीना सल्लल्लाहु तआला अलैहि वसल्लम का फरमान आली शान है, वुज़ू के लिए एक शैतान है जिसका नाम वल्हान है, लिहाजा तुम पानी के वसवसों से बचो। वल्लाहु तआला अअलम व रसूलुहु अअलम अज़्ज़ा व जल्ला व सल्लल्लाहु तआला अलैहि वसल्लम सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। আপনারা দেখেছেন ঈশার নামাজের পর অনুষ্ঠান ক্ষমার 10 দিন। তওবা এমন একটি মাধ্যম যার মাধ্যমে অনেক বড় বড় গুনাহগারকে, অনেক বড় বড় নাফরমানকে আল্লাহ তাআলা ওই তওবার মাধ্যমে মাগফিরাত করে দিয়েছেন। মিশকাতুল মাসাবি 2য় খণ্ডর হাদিস নং 2350 এর মধ্যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা নিজের গুনাহ স্বীকার করে এবং তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। সহিহ বুখারী 2য় খণ্ড পৃষ্ঠা 199 হাদিস নং 2661
এর মধ্যে রয়েছে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন নিজের গুনাহ স্বীকার করে এবং তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার বান্দারা, তোমরা সকলেই গুনাহগার, সে ব্যক্তি ব্যতীত যাকে আমি নিরাপত্তা দান করি। সুতরাং তোমাদের মধ্যে যারা একথা জেনে নেবে যে আমি ক্ষমা করতে সক্ষম আর সে আমার নিকট ক্ষমা চাইবে, তাহলে আমি তাকে ক্ষমা করে দিব, আর আমি কারো পরোয়া করি না। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এরূপ দোয়া করবে, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সত্তার অধিকারী, আমি মন্দ কাজ করেছি আর আমি আমার নফসের উপর জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ব্যতীত ক্ষমাশীল আর কেউ নেই। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি এই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দিচ্ছি, তা যদি হয় পিপিলিকার সংখ্যারও সমপরিমাণ। কানজুল উম্মাল 2য় খণ্ডের হাদিস নং 5049 নং হাদিসের মধ্যে এই হাদিস শরীফটি বর্ণিত রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তওবার ফজিলত সম্পর্কে শ্রবণ করলাম যে আল্লাহ তাআলা তওবাকারীকে এমন পছন্দ করেন যে যদি কেউ তার গুনাহকে স্বীকার করে আর তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে থাকেন। আর যদি কেউ আল্লাহ তাআলার কাছে এরকম মনে করে যে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন, আর সে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নেয়, ক্ষমার ভিক্ষা চেয়ে নেয়, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 4252 এর মধ্যে রয়েছে, অনুতপ্ত হওয়াটাই আসল তওবা, অর্থাৎ গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া, এটাই আসল তওবা। আসুন আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করেন, মুছে দাও মোর সকল গুনাহ, দাও না মুছে আর বানিয়ে দাও নেকি আমায়, দাও বানিয়ে আর গুনাহগার আমি জাহান্নামের উপযোগী, আল্লাহ গুনাহগার আমি জাহান্নামের উপযোগী, স্বীয় কৃপায় ক্ষমা করে দাও, দিও না সাজা ইয়া রব, স্বীয় কৃপায় ক্ষমা করে দাও, দিও না সাজা ইয়া রব। সুন্দর আচরণ শেখার জনকল্যাণমূলক অনুষ্ঠান কষ্ট দেবেন না। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কষ্ট দেবেন না, এতে আপনাদের সুস্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয়, গুদামজাত করে কষ্ট দেবেন না। আলা হযরত শাহ ইমাম আহমদ রেজা আলাইহি রাহমাতুল্লাহিল হান্নান এর কাছে প্রশ্ন করা হলো যে খাদ্য গুদামজাত করা, বিক্রয় করা জায়েজ কিনা, বৈধ কিনা। তখন তিনি উত্তর দেন, খাদ্যকে এই দৃষ্টিতে গুদামজাত করা যে দাম বৃদ্ধি পেলে বিক্রয় করবে, শর্ত হলো ওই জায়গা থেকে অথবা নিকটবর্তী জায়গা থেকে ক্রয় করেছে এবং বিক্রয় করাটা মানুষের জন্য ক্ষতির কারণ, তখন তা নিষেধ। দাম বৃদ্ধি পাওয়ার আশায় থেকে
সেটা বিক্রয় করা এটা নিষেধ, মাকরু, অথবা তার না বেচাটা মানুষের জন্য ক্ষতির কারণ না হয় তখন এতে কোনো অসুবিধা নেই। আরেক জায়গাতে আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা ফতোয়া রাজবি শরীফের 17 নম্বর খণ্ডের 192 পৃষ্ঠায় বর্ণনা করেন, হারাম হলো এই গ্রামের জন্য আগত খাদ্য নিজেই ক্রয় করে নেয় এবং আটকে রাখে, যে যত দাম দিয়ে ক্রয় করতে ইচ্ছে করে বিক্রয় করে, যার কারণে এলাকাবাসীর উপর সংকীর্ণ হয়। এবং মাকরু হলো এটা যে তিনি ক্রয় করার কারণে সংকীর্ণতা আসে না, তবে সে আশা করছিল যাতে মানুষ অভাবের মধ্যে পড়ে এবং আমার বেশি লাভ হয়। দুইটা অবস্থা, যে সব সম্পদকে কিনে নিল, গুদামজাত করে ফেললো, এটা হারাম, যে অভাবের মধ্যে নিক্ষেপ ডাইরেক্টলি হয়ে গেল। আর যদি সে এই আশা করছে যে আমার বেশি লাভ হবে, অভাবের মধ্যে পতিত হবে মুসলমান, তখন সেটা মাকরু। এবং যখন যে এই দুই অবস্থা থেকে পবিত্র হবে, যে প্রশ্নের সুরতের মধ্যে রয়েছে, কখনো মাকরু হবে না, অর্থাৎ নিষেধ হবে না। যেটা আমরা আমাদের দেশের মধ্যে যখন আলু উৎপাদন হয়, ফসল চলে আসে, ওই অবস্থায় আমরা সেটা কোল্ড স্টোরের মধ্যে রেখে দিই, কারণ এটাকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে নিই। প্রিয় ইসলামী ভাইরা, সদরুস শরিয়া বদরুত তরিকা আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা তার কিতাবে লিখেছেন যে গুদামজাত করা অর্থাৎ খাদ্য আটকে রাখা নিষেধ এবং বড় গুনাহ। এবং এর পদ্ধতি হলো এই যে দাম বাড়ানোর সময় কিনে নিবে এবং তা বিক্রয় করবে না, বরং আটকে রেখে দিবে। মানুষ যখন খুব অসুবিধার মধ্যে পড়বে তখন অত্যন্ত চড়া দামে তা বিক্রি করবে। যদি এই অবস্থা না হয়, বরং মৌসুমের মধ্যে খাদ্য কিনে নেয় এবং নিজের কাছে রেখে দেয়, কিছুদিন পর যখন দাম বাড়ে তখন বিক্রয় করে, এটা গুদামজাত নয় এবং তাতে নিষেধও নেই। খাদ্য ছাড়া অন্যান্য জিনিসের মধ্যে গুদামজাত এটা নেই। গুদামজাতের যে বিষয়টা এসেছে সম্পর্ক, সেটা খাদ্য সামগ্রীর সাথেই বলা হয়েছে। শোয়াবুল ইমান গ্রন্থের 11,225 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, হযরতে সাইয়্যিদুনা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি সরকারে দু আলম নূরে মুজাসসাম আলাইহিস সালাতু সালামকে ইরশাদ করতে শুনেছি, খাদ্য আটকিয়ে রাখা লোক খুবই খারাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বাজার দরকে সস্তা করে দেন তখন সে চিন্তিত হয়, আর বাজার দরকে বাড়িয়ে দেন তখন সে খুশি হয়। সে হচ্ছে খুব খারাপ ব্যক্তি। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রাহমাতুল্লাহ হান্নান এই হাদিসে পাকের ব্যাখ্যায় লিখেছেন, এর দ্বারা বোঝা গেল যে মুসলমানের কষ্টের উপর খুশি হওয়া, তাদের খুশির উপর অসন্তুষ্ট হওয়া অভিশপ্ত লোকদের কাজ। খুশি এবং পেরেশানি উভয় অবস্থায় মুসলমানদের সাথে থাকা উচিত। তারপর দেখেছেন নিগরানি শুরার সরাসরি অনুষ্ঠান মিসালি মুআশারা। साहबा कराम अलैहिम रिदवान की जो भी सीरत पाक से जो हमें खूबसूरतियाँ मिलती हैं, ये सब नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की तरबियत ही का नतीजा था। आज हमारी तरबियत हो जाए तो अल्हम्दुलिल्लाह माशरा मिसाली माशरा बनेगा। हज़रत अली रज़ियल्लाहु ताला अन्हु की मुबारक सीरत के अंदर जिस तरह एक शुजात बड़ा आपका आला और नुमाया वस्फ है, वैसे ही विज़डम, हिकमत, दानिशमंदी। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जिनके फ़ज़ाइल यूँ बयान करें, अना मदीनतुल इल्म व अलीयुन बाबूहा, सुभान अल्लाह, कि मैं इल्म का शहर हूँ, अली उसका दरवाज़ा है। तो फिर इनकी इल्मियत का क्या कहना। हमारी भी फ़िक्री सलाहियत के अंदर, हमारी भी विज़डम के अंदर इजाफा हो, ये कैसे मुमकिन। मौला अली कर्रमल्लाहु ताला वजुल करीम की सोच में पाकिज़गी थी। वो नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बेहद मोहब्बत फरमाते थे, और नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के नाम पर, इनके दीन पर अपनी जान कुर्बान करने के लिए हम वक्त तैयार थे। जब इतनी सोच पे पाकिज़गी आ जाए ना, और इस तरह का ज़ुहद व तक़वा इख्तियार हो जाए जो मौला अली कर्रमल्लाहु ताला वजुल करीम को नसीब हुआ, तो ऑटोमेटिकली ये उसका एक समझें कि नतीजा होता है कि आपकी ज़बान पर हिकमत के मदनी फूल खिलेंगे। जब सोच पाकीज़ा है, आपका ज़ाहिर पाकीज़ा है, आपका बातिन पाकीज़ा है, तो आपकी ज़बान से जो बात निकलेगी वो भी पाकीज़ा ही होगी। इन्वेस्टर भी बेच रहा है तो इन्वेस्टर को बेच रहा है,
और ये आपस में ये सर्किल घुमाए जा रहे हैं, नीडी पर्सन तक, यानी जो ज़रूरतमंद है उस तक चीज़ पहुंचती ही नहीं है। रेडी पर मौजूद फ्रूट बेचने वाले को हम कहते हैं महंगा दे रहे हो, बोलता आरती महंगा दे रहा है, वो बोलता वो महंगा दे रहा है, वो महंगा दे रहा है। उसको वो बोलेगा मैंने इतने लोगों से मिलकर इतनी ज़मीनें ली, ये ली, मेरे पीछे कंपनी इन्वेस्टमेंट पे, कंपनी इन्वेस्टमेंट अलग है। फिर इसमें एक और मुसीबत और इतनी बड़ी मुसीबत, वो इंटरेस्ट है, सूद है। क्योंकि इसमें एक तबका वो है जिसने इदारों से सूद पर इन्वेस्टमेंट लिया है, इदारे ने सूद पर इन्वेस्टमेंट दी है, उसने इससे कमा कर उसको सूद भरना है, और उसके अंदर जो कॉस्टिंग आई है उस कॉस्टिंग में उसने अपना नफ़ा रखा है, अपने साथ इन्वेस्टर का नफ़ा रखा है, और इन्वेस्टर के नफ़े के साथ साथ उस इदारों का या उन लोगों का नफ़ा रखा है जो सूद के नाम पर उससे ले रहे हैं। तो वो चीज़ जो आपको 7 रुपये की मिलती थी, सूद के साथ साथ ये चीज़ बढ़कर वो हो गई है 14 रुपये की। मैं नहीं कहता कि इन्वेस्टमेंट गलत है, जो जायज़ तरीके से बेओ शरा के उसूलों के मुताबिक अपना इन्वेस्टमेंट करते हैं, पैसा लगा रहे हैं मार्केट के अंदर, अच्छा है, मार्केट बढ़ेगी, इन्वेस्टमेंट लेकिन मैं इनको सिर्फ इतना मशवरा दे रहा हूँ कि आप चीज़ों को ज़्यादा महंगी ना करें, आप ये हमदर्दी और दर्द पैदा करें। अब कहीं यार इतना महंगा हम लोग करेंगे, नफ़ा तो हम ले लेंगे, लेकिन यार गरीब आदमी कैसे लेगा, आम आदमी कैसे करेगा, ये डिस्कस आप अपने अंदर लेकर आएँ और चीज़ों को नीचे लेकर आएँ। आपके नफ़े बहुत ज़्यादा हैं। मैं चूँकि इन्वेस्टरों के साथ इस तरह के मेरा उठना बैठना रहता है और मिलना जुलना रहता है, आपके नफ़े बहुत ज़्यादा हैं। मेरी रिक्वेस्ट है आप अपने नफ़े कम करें, आप 100 जगहों पर अपना कारोबार करें, वहाँ से छोटा छोटा नफ़ा लें, आपको अल्लाह ताला बरकत देगा। कैश में जो ख़रीदो फरोख्त करते हैं उससे इंटरेस्टेड ही नहीं है, बोलते हैं ये नफ़ा नहीं देगा। जो उधार में ख़रीदे इसको दो, फिर उधार में उसको महंगा सामान पकड़ाएंगे, फिर वो जाहिर है कि उधार में एक महंगी चीज़ बंदा खरीदेगा तो और महंगी बेचेगा। एक बुज़ुर्ग का वाक़या आ रहा है कि वो अपने भांजे या भतीजे को दुकान सौंप कर गए थे, कहा मैं नमाज़ पढ़ कर आता हूँ। जब वो नमाज़ पढ़ कर आए तो इन्होंने एक जुब्बा देखा या कोई लिबास देखा एक शख्स के हाथ में, बोले तो मेरी दुकान का है। कहा कि ये कितने का लिया? 600 रुपये का। अब वो बोले ये तो 300 रुपये की चीज़ है, 600 की कैसे बिकी? अब वो 600 में लेने के लिए तैयार है, मगर आप कह रहे कि 600 का है ही नहीं, मैं तो 600 में कैसे दूँ मैं तुमको, ये तो 300 रुपये की चीज़ है। या तो ये वापस करके तुम सौदा फंस करो, ख़त्म करो और अपने 600 रुपये ले लो, या फिर 300 रुपये में लो, 300 रुपये वापस लो। आपने जिद करके उसको उसकी कीमत वापस दी। ये थे औलिया कामिलीन बुजुर्गान दीन जो तिजारत करते थे, बिजनेस करते थे। जब ये वहाँ से शख्स ये जब बाहर निकला दुकान से, इसने नाम पूछा इनका नाम क्या है, तो नाम बताया गया इनका नाम मोहम्मद बिन मुनकिर रज़ियल्लाहु ताला अन्हु है। इनका तो ये वो हस्ती है कि हमारे इलाके में जब बारिश नहीं होती हम इनके नाम का वसीला पेश करते हैं, अल्लाह ताला बारिश अता फरमा देता है। ये तिजारत करते थे, इनकी दुकान थी, ये बिजनेस कर रहे थे। ये वो औलिया कामिलीन और नेक लोग थे कि जब ये तिजारत के लिए दूसरे मुल्कों में गए ना, तो इनकी तिजारत को देखकर काफिर मुसलमान होते थे। दुनिया में बिजनेस कम्युनिटी वो है जिसने दुनिया में दीन के फैलाने पर अपना किरदार अदा किया है, मगर अमानत और दियानत के जरिए, और अपने नफ़ों को कम करके दूसरों को फायदा पहुंचाते हुए। তারপর দেখেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান সুন্নতে ভরা বয়ান। সূরা বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে এভাবে বর্ণনা করেন কানজুল ঈমানের অনুবাদ, এমন কেউ আছো যে আল্লাহকে উত্তম খরচ অর্থাৎ ঋণ দেবে, তবে আল্লাহ তাআলা তার জন্য অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। এই আয়াতের তাফসীর এভাবে করেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, মাল ব্যয় করে, আল্লাহ তাআলা তাদেরকে এর অনেক গুণ বাড়িয়ে দেয়। যেমন কোন রেওয়ায়েতে রয়েছে এর 10 গুণ, কোন রেওয়ায়েতে 70 গুণ, কোন রেওয়ায়েতে 700 গুণ। আল্লাহ চাইলে এর চাইতে অনেক বেশি প্রদান করে থাকে। অপর এক রেওয়ায়েতের মধ্যে রয়েছে তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে এভাবে সাহায্য চাইলেন, যুদ্ধের জন্য সাহায্য করো, যার যেভাবে সামর্থ্য রয়েছে। এমন সময় সবাই
সাহায্যের জন্য, সৎকার জন্য, খায়রাতের জন্য, দ্বীনের উন্নতির জন্য এগিয়ে আসলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো কখনো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বেশি নেকির কাজে এগিয়ে আসতে পারি নাই। এইবার তাবুকের যুদ্ধের সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাল সম্পদ অনেক কম। আশা করি এইবার আল্লাহ রাস্তায় দান করার ক্ষেত্রে আমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। এই চিন্তায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত সম্পদকে দুই ভাগ করলেন। এক ভাগ নিজের পরিবারের জন্য, আর এক ভাগ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে নিয়ে আসলেন। যখন সমস্ত মালের অর্ধেক নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো, তখন নুরানি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, গড়ের জন্য কি রেখে আসলে? জবাবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার ঘরের জন্য অর্ধেক মাল রেখে আসলাম। এর মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পত্তি মাল নিয়ে দরবারে রিসালাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন, মাল পেশ করলেন। ঠিক অনুরূপভাবে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, হে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে আসলে? এর জবাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উত্তর দিলেন, আমি আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ ও তার রসুলকে রেখে আসলাম। এই জবাব শুনে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ তাআলা শপথ করে বলি, আমি কোনোদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যেতে পারবো না নেকির দিক থেকে। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের সারমর্ম এরকম, সদকার মাধ্যমে বান্দার 70টি মন্দ মুসিবতের দরজা বন্ধ হয়ে যায়। কেউ যদি আল্লাহ রাস্তায় খায়রাত করে, সদকা করে, 70 ধরনের মুসিবত পেরেশানি থেকে সে রক্ষা পায়। এক, দুই ধরনের ফায়দা, এটাও হাদিস শরীফ। প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন তার সদকার ছায়ায় থাকবে। আল্লাহু আকবার। আরো হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, নিঃসন্দেহে সদকাকারীর সদকা কবরের উত্তাপ থেকে বাঁচায়। আবারও দেখেছেন ইলম ও হিকমতে পূর্ণ আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক অনুষ্ঠান মাদানী মুজাকারা। तजम्मुल हुसैन, तरावी की उजरत पर शरई मसला क्या है? तरावी की उजरत लेना देना ये नाजायज़ है। इसकी तफसील फैज़ान रमज़ान में जो तरावी का बाब है उसमें लिखी हुई है। तो अब यह कि इसका हीला हो सकता है। दो सूरतें इसकी, एक तो सूरत यह है कि तरावी के लिए जिन्होंने हाफिज साहब की तरकीब की, तो वो इंतज़ामिया जो है वो हाफिज साहब को कह देंगे हम कुछ भी नहीं देंगे, और वो कह देंगे मैं कुछ भी नहीं लूँगा, ठीक है मैं पढ़ाता हूँ। अब उसने पढ़ाया, अब आप अगर चाहते हैं इंतज़ामिया चाहती है तो भले इनको 1 करोड़ रुपए भी दे दें तो ये जायज़ है, लेकिन ये कि ये तय हो कि नहीं देंगे और नहीं लूँगा। अगर अंडरस्टूड भी हुआ कि मिलेगी तो सही, भले तय नहीं भी हुआ तो मिलेगी तो सही, देते तो हैं, नहीं देंगे तो एड़ी करेगा, बुरा भला बोलेगा, तो दलालतन भी साबित ना हो, अंडरस्टूड भी साबित ना हो उजरत, और ऐसी सूरत में फिर उठाकर दे दिए करोड़ रुपए, लाख रुपए, जो भी देना चाहे, ना भी दें तो कोई भी मसला नहीं है कि तय तो ये हुआ कि नहीं देंगे। एक सूरत तो ये है, और दूसरी सूरत ये कि वक्त का इजारा कर लिया जाए। मसलन हाफिज साहब को ये कह दिया जाए कि रात को 9 से लेकर 11 तक 27 रातें रमज़ान की आप 2 घंटे हमको दे दें, हम आपको इतनी रकम देंगे। हाफिज साहब ने मान लिया, तो अब ये कि हाफिज साहब रोज के 2 घंटे के आपके अजीर हो गए। अब आपने उस 2 घंटे के दरमियान के लिए आपने कह दिया कि हाफिज साहब आप तरावी पढ़ा दिया करें,
तो वो 2 घंटे में, अब वो 3 घंटे भी पढ़ा देते अपने शौक से तो भले पढ़ाएं, 2 घंटे में तरावी हो ही जाती है आमतौर पे पूरी, तो इसलिए मैंने 2 घंटे एहतियातन कहा। तो ये 2 घंटे के हाफिज साहब आपके अजीर हैं। अब जो भी तय हुआ है वो उजरत आप जो देंगे तो देना भी जायज़ और हाफिज साहब के लिए लेना भी जायज़। तो थोड़ी सी अगर तकलीफ करेंगे ना आप ज़हन बनाकर थोड़ा सा, तो इंशाअल्लाह गुनाह से बच जाएंगे, वरना ये हर तरफ गुनाह हो रहा है आजकल, हर तरफ इन्हें कि अक्सर मतलब ये शरई हुक्म पर अमल नहीं हो रहा, उजरत पर हाफिज साहब पढ़ाते होते हैं, बाकायदा मंडियाँ लगती है और बड़ा अजीब व गरीब मतलब हिसाब किताब हो रहा है। अल्लाह ताला अक्ल सलीम अता फरमाए, हुक्म शरी पर अमल करना नसीब करे, अक्ल के घोड़े ना दौड़ाएं, उलमा जो फरमाते हैं वो मान लें। मैंने जो भी अर्ज़ किया अपनी तरफ से नहीं किया, फतवा और रज़विया शरीफ में इमाम अहले सुन्नत रहमतुल्लाह ताला अलैह का जो फतवा है उसका खुलासा पेश किया है। एतिकाफ में कौन सा वजीफ़ा ज़्यादा करना चाहिए? 5 टाइम के नमाजें तकबीर उला से पढ़ना सबसे बड़ा वजीफा ये। अब जमात के नमाजों के ठिकाने ना हो और तस्बीह 500 दाने की लेके बैठा रहे, तो 5 टाइम नमाजों का ऐसा वजीफा करें फिर जिंदगी में कभी आपकी नमाज ना छूटे, जमात ना जाए। तो ये सबसे बड़ा वजीफा अपनी समझ में तो ये आता है कि हम नमाज के पक्के हो जाए। हाँ, एक नमाज के बाद दूसरी नमाज के इंतजार का जहन रखें, नियत रखें, मदीना मदीना इंशाअल्लाह। मेरे प्यारे बाबा जान के बारगाह में अर्ज है, यूरिक एसिड बढ़ जाए तो कम करने के लिए क्या तरीका इलाज अपनाया जाए? यूरिक एसिड बढ़ जाए तो एक इलाज इसका ये है कि एक दरमियानी साइज की मूली के टुकड़े करके उस पर एक लीमू छिड़क कर दीगर नमक मसाला डाले बगैर नहार मुंह यानी खाली पेट खा लीजिए 1 घंटे तक, और कोई चीज मत खाइए। इंशाअल्लाह अज़्ज़ा वजल यूरिक एसिड में कमी आएगी। ये अमल 7 दिन तक करना है, 7 डेज। वल्लाहु तआला अअलम व रसूलुहु अअलम। अज़्ज़ा वजल व सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम। सल्लु अला नबी सल्लल्लाहु अला मुहम्मद। रमज़ान